নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় শনির উদয়। আর শনির উদয়ের ফলে বৃশ্চিক রাশির জন্য কি প্রভাব পড়বে বা এদের ভাগ্যে ও জীবনে কি প্রভাব পড়বে, আজকের বিষয়টা এটাই। আর 18 মাস থেকে শনি উদয় হবে, এটা বলে রাখি। আর এই যে শনির উদয়, এটা গুরুত্বপূর্ণ ঘটনা। শনির উদয় হওয়াটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে এখন থেকে তোমাদের সমস্ত প্রচেষ্টা সফল হবে। ধনভাব একটু হলেও আগের থেকে শুভ হবে। পারিবারিক ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে। শনি মহারাজের উদয় হওয়ার ফলে যে কোনো পেন্ডিং কাজ, যেগুলো এতদিন পেন্ডিং ছিল, সেগুলো এবার থেকে হতে শুরু করবে। মামলা মকদ্দমায় জয় হতে শুরু করবে। আইনি ঝামেলায় জড়িয়ে থাকা কাজগুলো আটকে যেগুলো ছিল, সেই কাজগুলো এবার হতে শুরু করবে। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বাড়বে। মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। তারা পাশে এসে দাঁড়াবে। এত কিছু ভালো ফল হবে এবং এর ফল আরও সুদূর প্রসারী। আমি এটাই বিস্তারিত বলতে চাই। ভিডিও একটু বড় হতে পারে। কেন হবে, কী ফল হবে, কাদের দ্বারা হবে, সব কিছু বলবো বিস্তারিত। আমি আরেকটা কথা বলতে চাই, বৃশ্চিক রাশির জন্য রেগুলার ভিডিও আনি, এছাড়াও অন্যান্য রাশিগুলোর জন্য সময়ের অভাবে আনতে পারছি না ভিডিওটা। তো এর পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখবে। অন্যান্য রাশির জন্য ভিডিও আনবো। তো বিশেষ করে ধনু রাশির মানুষেরা, ধনু ও কর্কট, খুব বেশি সাড়া দাও তোমরা আমার ভিডিওতে। আমি আনবো পরবর্তী ভিডিওতে, তোমাদের জন্য ভিডিও আনবো। আজকে শুধু বৃশ্চিক রাশির জন্য। তো বৃশ্চিক রাশির দর্শকরা, তোমাদের জন্য একাধিক সুখবর এনেছি। আমিও চেয়েছিলাম যে কিছুটা সুখবর তোমাদের দেব। এই শনির উদয় হলো সেই কারণ, যার জন্য একাধিক সুখবর আনতে পেরেছি। আর তোমাদের জীবন ও ভাগ্যে সত্যি প্রকৃত অর্থে এবার ঘটতে চলেছে এতগুলো শুভ ঘটনা, এতগুলো সুখবর তোমরা পাবে। আর এই খবরগুলো সত্যি করেই এবার খবরই হবে, কাজে পরিণত হবে। হয়তো অনেকে ভাবছো যে এগুলো গাল গল্প, সেটা তোমাদের ভাবনা তোমাদের কাছে থাক। আমি আমারটা বলে যাই আর মিলিয়ে নেওয়া দায়িত্ব তোমাদের। শশ মহারাজ যোগের যে ফল আমি বারবার বলেছিলাম যে মে মাস থেকে পাবে, তার সূচনা আজ থেকে শুরু হবে। ওই 18 মার্চ থেকে শনির উদয় হওয়া থেকে শুরু হবে শশ মহারাজ যোগের ফল পাওয়া। কেন্দ্রে শনি আর কেন্দ্রে গুরু, এই যে এটা আমি মনে করি বহু বছর পরে এটা একটা অতি প্রাকৃতিক ঘটনা। মে মাস থেকে আরও অনেক কিছু ঘটবে তোমাদের জীবনে, যা তোমরা খুব হয়তো অনেকটা কঠিনভাবে কল্পনা করেছিলে, ভাবতেও পারোনি যে এটা হয়ে যাবে। তো এগুলো হতে শুরু করবে। কঠিনভাবে হয়তো কল্পনা করেছিলে, কিন্তু এটা যে সত্যি হবে এটা ভাবতে পারোনি। এই রকম ঘটনাই ঘটবে। শনি ও গুরু সোলার সিস্টেমের সবথেকে বড় দুটো গ্রহ, যখন কেন্দ্রে থাকে জানবে কিছু করার জন্য এসেছে, কিছু করার জন্য ওরা ওখানে বসে আছে। তো করবে তো নিশ্চয়ই। ওই যে বললাম, মামলায় জয় হবে, বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। যারা ভূমি বা জমি জমা সংক্রান্ত বিষয়ে এতদিন ফেঁসেছিলে, তোমাদের সেই কাজগুলো এবার সম্পন্ন হবে। ভাই বোনেরা তোমাদের পাশে এসে দাঁড়াবে, যারা এতদিন তোমাদের পিছনে করতো। তো ওটা আর হবে না। দেখবে তোমরা বিচার আর কর্মফল, এই দুটোর সঙ্গে শনিদেবের নামটা জড়িয়ে আছে।
একটা কথা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে গ্রহণ দোষ আসছে আমাদের এই চৈত্র মাসেই, রবি ও রাহুর গ্রহণ দোষ। তার ফলে আমি বলেছিলাম যে শুধু কর্মজগতে একটু সাবধান থাকতে হবে, আর বাকি সমস্ত বিষয়ে, সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্রে তোমাদের জয়লাভ সম্ভব। কর্মক্ষেত্রেও জয়লাভ সম্ভব, কারণ আমি আবার বলছি, রবি এবং রাহু গ্রহণ দোষে দুষ্ট হলেও তারা অবশ্যই দ্বাদশভাবে গুরুর রাশিতে আছেন। তাই ওখানে গ্রহণ দোষের যে কুপ্রভাব সেটা অন্তত বৃশ্চিকের ওপরে ডাইরেক্টলি পড়বে না। তাই বলবো যে সাবধান থেকে ওই জায়গাটা যদি কভার করতে পারো, তাহলে শনির উদয়ের ফলে যে সমস্ত শুভ ফলগুলোর কথা বললাম সবগুলি তোমাদের ভাগ্যে ঘটবে। পারিবারিক ও মানসিক শান্তি বৃদ্ধি, যেটা এতদিন হচ্ছিল না, বিভিন্ন কারণে হচ্ছিল না, শনির উদয় এবার সেটা ঘটাবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, শনি তোমাদের কর্মভাবে দৃষ্টি রাখছেন ডিরেক্ট, তাহলে কর্মজগতেও একটু হলেও উন্নতি হবে। প্রমোশন, আমি আগের দিন বলেওছিলাম প্রমোশন হবে, উন্নতি হবে। হ্যাঁ, প্রমোশন হলে তো চ্যালেঞ্জও বাড়বে, ব্যাস ওইটুকু চাপ তোমাদের সামলাতে হবে, আর কিছু না। তো শনির আরেকটা যে তৃতীয় দৃষ্টি, সবথেকে নীচ ও খারাপ দৃষ্টি, সেটা মেষ রাশিতে পড়ছে, তোমাদের ষষ্ঠ ভাব। ওই ভাবটা সম্বন্ধে একটু তোমাদের সতর্ক থাকতে হবে। সেটা হলো ওই যে বললাম, আমি বারবার বলে থাকি যে ঋণ অকারণে করা উচিত নয়। ঋণ করা থেকে তোমরা থেমে থাকো, তোমরা ঋণ করো না, অবশ্যই শনিদেবের কৃপা পাবে। যদিও ওখানে গুরুদেব এখন আছেন, কিন্তু শনিদেবের নিচ দৃষ্টি এখনও প্রায় 1.5 বছর থাকবে ওখানে। তাই ঋণ করলে শোধ হবে না, এটাই ধরে নাও। শোধ করাটা খুব মুশকিল হয়ে পড়বে, কারণ ওই যে বললাম শনিদেব তোমাদের পরিশ্রম, প্রচেষ্টা, বাহুবলের কারক, আর ও সবথেকে বেশি বাধা দেয়। তবে এটা একটা ভালো দিক যে মহারাজ্যের যে ফল এবার তোমরা পাবে, প্রচেষ্টা সফল হবে। বাহুবল দিয়ে, নিজেদের এফোর্ট দিয়ে, নিজেদের প্রতিভা দিয়ে, বুদ্ধি দিয়ে যে কোনো কাজ তোমরা এবার শুরু করলে, যদি তোমরা ইনিশিয়েটিভটা গ্রহণ করো, তাহলে সেটা এবার সফল হবে। বেশিরভাগ 95% চান্স আছে যে সফল হবে। ঘাবড়াবার কিছু নেই। কয়েকটি বিশেষ দিকে সতর্কতা অবলম্বন করলে বাকি যে সমস্যাগুলো, আমরা যেমন সমস্যা কোথা থেকে আসে, ঋণ থেকে আসে, রোগ থেকে আসে, শত্রু থেকে আসে, এই সমস্ত কিছু সমস্যার সমাধান আমরা করতে পারবো যদি আমরা কয়েকটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে পারি। ঋণ নেব না, শত্রুকে কন্ট্রোলে রাখবো, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে। আর অবশ্যই রোগ থেকে বলা যায় না, তবুও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার। এবং যোগ ও আয়ুর্বেদ এই হলো আমাদের বন্ধু, নিজের শরীরকে ভালো রাখার জন্য বা রোগ থেকে মুক্ত থাকার জন্য। এইগুলো কয়েকটি বিশেষ উপযোগী পদক্ষেপ, যেগুলো গ্রহণ করলে শনির যে নিচ দৃষ্টি, তৃতীয় দৃষ্টি মেষ রাশির ওপরে, ষষ্ঠ ভাবের ওপরে যেটা পড়ছে, ডিরেক্ট পড়ছে, অস্ত চলাকালীন এর প্রভাব কিছুটা কম ছিল, উদয় হওয়াকালীন এই প্রভাবটা আরও তীব্র হবে। তাই বলছি এইগুলো আরও পীড়া দেবে, কিন্তু আবার বলছি যে এই শনিদেবী তোমাদের আবার পারিবারিক শান্তি বৃদ্ধি করবে। যে শুভ ফলগুলোর কথা আমি বললাম, কিছু ধনভাব কিছুটা হলো শুভ হবে, বন্ধু বান্ধবরা তোমাদের সাহায্যে এগিয়ে আসবে, দূর ভ্রমণ হতে পারে, কাজের সূত্রে ভ্রমণ হতে পারে, তারপর কর্মে প্রমোশন হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, মামলা মোকদ্দমায় জয়লাভ হবে। ব্যাস এতগুলো শুভ ফল তোমরা শনির উদয়ের ফলে পাবে। শনির তৃতীয় ও চতুর্থ ভাবের যে কারক, তৃতীয় ও চতুর্থ ভাবই হলো ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের তৃতীয় ভাবটা, আর চতুর্থ ভাব হলো পারিবারিক, ভূমি, ভবন, যানবাহন। তো ভূমি লাভ হবে। যারা চেষ্টা করছিলে এতদিন ধরে ভূমি লাভ করার চেষ্টা করছিলে, তারা এবার সফল হবে। ভূমি কিছু লাভ হবে, বাহন লাভ হতে পারে, গৃহ নির্মাণ হতে পারে,
এবার এগুলোর সম্ভাবনা ততটাই বাড়বে যদি জন্মছকে এগুলোর ইন্ডিকেশান থাকে। সেই দিন এসেছে যে তোমরা এবার এগুলো পাবে, হাতে নাতে ফল পাবে। আর অপেক্ষা না, অপেক্ষার শেষ এবার হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।